ঘড়ির কাঁটায় 4টে বাজে, আর এদিকে নিউজটা চালিয়ে দিয়েছি, কারণ একটু দেশের খবর তো জানতেই হয়। তারপরে প্রথম কাজ এই হচ্ছে আমার ঘর মোছা। আজকের দিনটা আমার কাছে ভীষণ একটা খারাপ দিন, রাতটাও আমার কাছে ভীষণ খারাপ কেটেছে, সবটাই বলবো তোমাদের। তো দেখো বাইরের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি, পুরো অন্ধকার। আমি ঘরের সামনে জল দিয়েছি, আগে ঘরটা ঝাড়ঝাঁটা দিয়ে তারপর ঘর মুছতে লেগেছি। আর দুটো ঘর মুছবো, বারান্দা মুছবো। এইদিকে বাবা ঘুমিয়ে রয়েছে। বাবু রাত্রে ঘুমোতে পারিনি, খুব কান্নাকাটি করেছে, কারণ এক পাশ হয়ে শুতে হয়েছে। সেই জন্য দেখো বন্ধুরা, আমি গোটা রাত ঘুমাইনি, কারণ সন্তান তো, সন্তানের কষ্ট দেখতে পারি না। সন্তানটা তো যেহেতু রক্ত মাংসে আমার দেহ থেকেই তৈরি, তাই সন্তানের সামান্য একটু আঘাত যেন নিজের বুকটাই ফেটে যায়। তো যাই হোক, এক পাশ হয়ে বাবু সারা রাত ঘুমিয়েছিল। বারবার যখনই আর এক পাশ হয়ে শুতে যায় তখন ওর ব্যথাটা জেগে যায়। তাই আমাকে ও কিন্তু ঘুমের ঘোরেও বারবার জিজ্ঞাসা করছিল, মা আমার এটা কি সেরেছে? আমি বলেছি না বাবু, সারিনি, সেরে যাবে, 2 দিন যাক, সেরে যাবে। কী করবো, ও তো ছোটো বাচ্চা, ও তো বোঝে না, ওকে তো সান্ত্বনা দিতেই হবে। কিন্তু মন তো মানে না, আমার মন খুবই খারাপ, কাকে বোঝাই কাকে বলি। তাও তার মধ্যে টুকটাক একটু ভিডিও করে নিলাম, মনের গল্পটা শেয়ার করব বলে। মনটা ভীষণ খারাপ। তো একটু মনটা ফ্রেশ হওয়ার জন্য বাইরে হাঁটাহাঁটি করছি। সকালের স্নিগ্ধ বাতাস খুব ভালো লাগে, পরিবেশটাও বেশ শান্ত থাকে। আর কালকে এরকম একটা ঘটনা ঘটবে আমিও ভাবতে পারিনি, না হলে পরের ভরসায় কখনোই করতাম না। কথায় আছে না, পর কখনো আপন হয় না। কিন্তু কি বলো তো, এখানে এক জায়গায় ভাড়া থাকি সবাই, আমারও বাচ্চা যেমন তোমারও বাচ্চা তেমন। তাহলে তোমার বাচ্চাকে তুমি সেখান থেকে তুমি দেখলে কুকুরটা তার চলে এসেছে, তাহলে তুমি তোমার বাচ্চাকে নিয়ে দৌড়ে চলে গেলে, আমার বাচ্চাটাকে ফেলে সে আসে। বাবা ঘুম থেকে উঠে গেছে, ওর টিফিনটা আমি রেডি করে দিয়েছি, রুটি করেছি। কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাবুর সাথে। বাবু খেলতে গিয়ে যে দেখো মাথাটা এখানে পুরো ফেটে গেছে। কালকে তো পুরো রক্ত দেখে আমারও পুরো অবস্থা খারাপ, সারা রাত ঘুম হয়নি। দেখতে পাচ্ছ এই যে মাথাটা পুরো এখানে কেটে গেছে কতটা। হ্যাঁ, ঘরে গিয়ে আগে কিনটা জয়টা খাও। বাবুর বাবা চলে এসেছে, তো বাবুর জন্য এই কিন্ডার জয়টা নিয়ে এসেছে। আর এদিকে আমার 2 কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে, আর পটল ভাজা হয়ে গেছে, আর প্লাস বাবুর খাবার হয়েছে, যেটা খিচুড়ি রান্না করেছে এটা বাবুকে খাওয়াচ্ছি। আর এই দেখো বাবুর বাবাকে সব এনে রেখেছি, এখান থেকে আমি তুলে তুলে দেবো। তো এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আজকে মাছের তরকারি একটা করেছিলাম আলু দিয়ে, আর হচ্ছে তোমার লাউ ঘন্ট আর পটল ভাজা করেছি। এই যে বাবুকে একটা মাছ ভাজা খিচুড়ি খাওয়াচ্ছি। তো দেখো আমার স্নান পুজো সব হয়ে গেছে। এখন দেখি আজকে অনেক দিন পর বৃষ্টি শুরু হয়েছে। এই হচ্ছে আষাঢ় মাসের প্রথম বৃষ্টি আমাদের এই মল্লারপুরে। এতদিন কোনো বৃষ্টি হয়নি। আজকে ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, ভীষণ গরম ছিল ইদানিং। তো আষাঢ় মাস পড়ে গেছে যেহেতু, তো আজকে দেখো তবুও সেরকম বৃষ্টি হয়নি, 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে। আমি তো এই যে স্নান করে মাথা আজকে চুলে একটু শ্যাম্পু করেছি, চুলটাও ভিজাইনি। আর সত্যি বলছি বন্ধুরা, কালকে থেকে ভীষণ আপসেট হয়ে আছি, মনটা খুবই খারাপ ছিল, কারণ বাবুর সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে। বাবু খেলতে গেছে, খেলতে গিয়ে জাস্ট কাকিমাদের যে কুকুরটা আছে, কুকুরটা ওনারা কী করেছে, ছেড়ে দিয়েছে। ওনাদেরও এটা উচিত হয়নি কুকুরটা ছেড়ে দেওয়া, যেহেতু বাচ্চারা খেলছে, ছেড়ে দিয়েছে। তো আমি এবার ঘরের কাজ করছি, আরও আমার ঘরের সামনেই
তো আমি জানি যে এত লোক রয়েছে, সেখানে আমার থাকার দরকার নেই, এই ফাঁকে আমি আমার কাজটা করে নিই। কারণ সন্ধ্যার সময় সব কাজই সেরে ফেলতে হয়। সন্ধ্যা আমি 6:30টার দিকে সন্ধ্যাটা লাগিয়ে দিই। এর মধ্যে কান্নার আওয়াজ শুনে দৌড়ে গেছি, গিয়ে দেখি বাবুর পুরো মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। তাহলে ভাবো কেমন আমার গা হাত পা এতটাই কাঁপছিল রক্ত দেখে, বিশ্বাস করো আমি আর নিজেকে সামলাতে পারিনি, পুরো মাথা খারাপ হয়েছে। তারপরে কি বলো তো, আর মানুষ যে এত স্বার্থপর হয় জানি না। ওখানে দুটো বাচ্চা রয়েছে, কি করে আমার বাচ্চাটাকে ফেলে নিজের বাচ্চাকে নিয়ে দৌড়ে যায়। মানুষ কতটা বিবেকহীন হলে এরকম কাজ করে। আমি হলে তো পারতাম না, কারণ বাচ্চা তো দুটোই, সেটা আমার হোক কিংবা তোমার, কিন্তু বাচ্চা তো বাচ্চাদের, তাহলে আমি যদি বাঁচাতেই হয় আমার দুজনকেই বাঁচাতে হবে। আর একজনের বাচ্চা বলে তাকে কি রেস্কিউ করবো না? ঠিক আছে, আমার বাচ্চার উপর দিয়ে নয় বিপদটা গেছে, একদিন তো তোমার বাচ্চার উপরে বিপদটা আসতেই পারে, তাই না? কি বলো তোমরা? মনটা ভীষণ খারাপ। তবু যাই হোক, জীবনে তো বাঁচতে গেলে ঘাত প্রতিঘাত আসবেই। এখন সন্ধ্যা লেগে গেছে, আমার সন্ধ্যাটা আমি দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলায় ধূপ না ধরালে মনে হয় না বাড়ির সেই পবিত্র পবিত্র অনুভূতিটা আমার হয় না। কারণ ছোটোবেলা থেকেই সন্ধ্যায় ধূপ ধরানো এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে। তো কিছু মনে করো না, বাঁ হাতে ধূপতি ধরেছি, তার কারণ ক্যামেরাটা আমি একাই ধরেছি, ফোনটা ডান হাতে ফোন ধরেছি আর বাঁ হাতে। তো কিছুটা ছোট ক্লিপস নিয়ে তারপর আমি রেখে দিয়েছি। এই হচ্ছে বাইরের সুন্দর মুহূর্তটা। বাইরে, গেটের বাইরে আমি একটু ধূপধুনো দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে আমি একটু সিরিয়াল নিয়ে বসে গেছি, এখন একটু সিরিয়াল দেবো, তারপরে আবার রান্না করতে হবে। কারণ টাইম টু টাইম আমার কাজ, সংসার, এই তো জীবন। তো যাই হোক, মনটা এখন একটু ভালো আছে, সারাদিন অনেক কিছু হয়েছে। টাটা, বাই বাই, প্রত্যেকে ভালো থেকো, পাশে থেকো।